আওয়ামী লীগ মনে করি না পিটায়, ঠিক না ভাই? ঠিক। এখন তো ছিনতাইকারীদের পিটাইনো হাসছে কায়দা করে, উল্টো টানাচ্ছে। কি করতেছে? টানানো ছাড়া তো কোনো রাস্তা নাই। যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র উপদেষ্টা না কে যেন বলেছে আইন হাতে তুলে নেবেন না, তো আইনে যারা আছে তারা তো আইন প্রয়োগ করে না। সুতরাং আইন হাতে তুলে নেওয়া ছাড়া এই জনগণের নিরাপত্তা কোথায় আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায়। ছিনতাই হয়, চাঁদাবাজি হয়, 100 হাত দূরে পুলিশ দাঁড়িয়ে থাকে, তারা আসে না, ঠিক না বেঠে? ডেকেও পাওয়া যায় না, কেননা এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই? ওরা সিদ্ধান্ত নিয়েছে যেন এই জনগণ বলে আগেই তো ভালো ছিলাম, ঠিক না বেঠে? জনগণ যেন বলে আগেই তো ভালো ছিলাম, কারণ আগে নিরাপত্তা ছিল, ছিনতাই ছিল না, চাঁদাবাজি ছিল না, পুলিশ আছে। দেখেন ট্রাফিক পুলিশ প্রায় জায়গায় দেখি বাইকের পরে বসে বুড়ি টানতেছে। কি করতিস? আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, আমার সাথে ছবি তুলিয়েছে, আবার শুনলে আবার মনে করবেন আমাদের কথাই কইস। ও মা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে দেশে তারা দেখি যে বৈশিতে হোটেলে ভাত খাচ্ছে, আড্ডা দিচ্ছে, এই করছে তাই করছে, মানে ওরা তো মাদক বিড়ি খেয়ে বেড়াচ্ছে, মানুষ কিছু করে। বোঝেননি? কোন জায়গায় কোনো কাজই করতেছে না এই প্রশাসনের ভাইয়েরা, একদমই মানে দেদারছে। তারা হাল ছেড়ে দিয়ে বসে আছে যে দেখবো কোথায় যেয়ে ঠাকে, যেন এই জনগণ, ওই যে জনগণ তো প্রশাসন। একসময় মানুষ পুলিশের সাথে মেয়ে বিয়ে দিতে চাইতো না, ঠিক কিনা? মনে করতো যে পুলিশ ঘুষখোর। তো এরা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে পুলিশের দাম ছিল যে বাংলাদেশের ইলিশ আর পুলিশ এই দুটো জিনিসের দাম সবচেয়ে বেশি। কারণ ইলিশ নেয় দাদারা আর পুলিশ চালায় দাদারা, কথা কয় না? ইলিশ নেয় কারা? দাদারা, ওদের পূজায় লাগে। আর আমাদের দেশের পুলিশও চালায় কারা? এই জন্য এই দুটো জিনিসের দাম এই দেশে বেশি ছিল, কথা কয় না? তো এই পুলিশ চিন্তা করছে আমাদের তো দাম কমে গেছে, পুলিশ কি জনগণের উপরে কর্তৃত্ব করবে না জনগণের সেবক হয়ে কাজ করবে? কোনটা? আমাদের টাকায় তার বউয়ের লিপস্টিক কেনে, আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া, আমাদের টাকায় ট্যাক্সের ভ্যাটের টাকায় তার মায়ের ঔষধ, আমাদের টাকায় তার বাবার পরনের কাপড়, আমাদের টাকায় তার সন্তানের পায়ের কেটস, আমাদের টাকায় তার মেয়ের পোশাক, আমাদের টাকায় তার পরিবারের সমস্ত খরচ, ঈদ বোনাস, শালির জন্য ঈদের বোনাস, সিনেমা দেখতে যাওয়ার টিকিট কাদের টাকা? কথা কয় না? আর আমাদের গুলি করো, আমাদের বুকের পরে আবু সাইদ বুক পেতে দিলে গুলি করে দিলে, কথা কয় না? ঠিক না বেঠে? সুতরাং আগামীর পুলিশ হতে হবে জনগণের সেবক, জনগণের রক্ষক হতে হবে। জনগণকে যদি ভক্ষণ করতে চায় সেই প্রশাসনকে দাদার দেশে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশে এমন প্রশাসন আর চলবে না। বাংলাদেশ মগের মুল্লুক বানিয়ে ফেলেছিল, যা ইচ্ছা তাই করেছে। আর এখন তারা দেখতে চায় আমরা যেন, আমার গাড়িতে উইট মেরেছে, ওখানে যেয়ে দেখেন বল্লুর রশিদ আঙ্কেল একই দিনে ওনার গাড়িতে উইট মেরেছে। আমার যেদিন ইট খাইছি ওই দিন আপনাদের এই যমুনা সেতু পার হয়ে আসে, অথচ 16 বছরে কোনোদিন ইট পাইল না। মানে যাতে হুজুর বলে আগেই তো ভালো ছিলাম। এক কাফন বিক্রেতা মারা যাওয়ার সময় সন্তানদের বলছে সবাই তো আমার কাফন চোরা বলে, তো তোরা আমি মারা যাওয়ার পরে এমন কিছু করবি যাতে অন্তত মানুষে আমারে ভালো বলে। তো সন্তানরা চিন্তা করলো আব্বারে একটু ভালো বানাইতে হবে, তো কি করা যায়? তো কাফন চুরি না করে চলো আমরা নামাজ পড়ি। তো নামাজ পড়া ধরলো, মানুষে কয় তোরা নামাজ পড়লে কি হবে, তোরা তো কাফন চুরি ছিলি। কয় আব্বা তো ভালো কয় না, আব্বা তো সেই কাফন চুরি কয়। তাহলে কি করা যায়? প্রতি ওয়াক্তের নামাজে আমরা মানুষের তাবারক দেব, জিলাপি দেব, খিচুড়ি দেব, খাবার দেব। তো প্রতি ওয়াক্তে দেয়, খাবার নিয়ে বাড়ি যায়, কয় কে দিয়েছে আজকে জিলাপি? কয় কাফন চোরা সেলিরা দেশ। তাইলে আব্বারে ভালো কইল? চিন্তা করলো এও ভালো যেহেতু বলতেছে না, তাইলে এক কাজ করি, এই অঞ্চলে ডুমুর পুকুরে যারা, ডুমুর পুকুর তো ডোমন পুকুরে যারা গরিব আছে, গরিবদেরকে ঘর করে দেবো, যাদের বাড়ি নাই ঘর করে দেবো, এই করে দেবো, তাই করে দেবো। এইগুলো করে দেওয়া শুরু করলো।
করার পরে মানুষ কয় তোমার তো টাকা ছিল না, তুমি তো ফকির, তোমার এই ইটের ঘর হয় কেমনে? কয় যে কাফন চোরা ছেলেরা করিতেছে। বেকায়দা না? ভাইয়েরা চিন্তা করলো যাই করি, যত ভালো কাজই করি, কেউ তো আব্বারে ভালো কয় না, তো এখন কি করা যায়? বললো এক কাজ করি, আব্বার যে পেশা সেইটাই ফিরে যায়। ফিরে গেল, মানুষে কয় ওর বাপও যা ছিল এরাও তাই হয়েছে, কাপন চোরা ছেলে কাপন চোরা। এ তো মহা মুশকিল। সিদ্ধান্ত নিল সব বাদ, কাফন চুরি করবো, কিন্তু একটু এক্সট্রা কাজ করতে হবে। সেটা কি? যেই গোরস্থান থেকে কাফন চুরি করব, ওই গোরস্থানের লাশটা তুলে পাছায় বাঁশ ঢুকায়ে 7 মাথায় টাঙায় রাখবো। বগুড়ার সিদ্ধান্ত ফাইনাল। পরে ওরা যেই গোরস্থান থেকে কাফন চুরি করে লাশও তোলে, বাঁশ একখান ঢুকাইয়ে 7 মাথায় রেখে দেয়। মানসিক হয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এদের থেকে তো এদের বাপ ভালো ছিল। সে তো খালি কাফন চুরি করতো, লাশটাই তো বাঁশ ভরি 7 মাথায় টানায়নি। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীতেও যারা রয়েছে, তারা দেদারছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। প্রশাসন শুধু টাকার বাণিজ্য করে নাই, বরং আমার আসামি যারা তাদের স্ত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে, তাদেরকে ক্রস ফায়ার ভয় দেখিয়ে সুন্দরী সুন্দরী নবরমণীদের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলেছে, তাদেরকে ইচ্ছামতো থানায় ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেছে। যখন দেখেছে এইগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন তারা নির্বিকার ভাবে চুপ হয়ে আছে এবং লেলিয়ে দিয়েছে তাদের সেই হেলমেট পরা বাহিনীকে, তারা যেন এই দেশে অরাজকতা করে, অন্যায় করে, খুন করে, গুম করে, ডাকাতি করে, ছিনতাই করে। মানুষ যেন বলে এগের থেকে তো এগের বাপ হাসিনা ভালো ছিল। এটা বলার চেষ্টা তারা করে যাচ্ছে। তারা চায় যে বলুক এদের থেকে ওই স্বৈরাচারী তো ভালো ছিল, ফ্যাসিস্টই ভালো ছিল। আর তারা আবার ঘুরে আসুক, আবার ঘুষ বাণিজ্য চলবে, দুর্নীতি চলবে, ধর্ষণ চলবে, জেনা ব্যভিচার চলবে, আলেমুল আমাদের নির্যাতন চলবে, হাতে হাত করা পরাবে, পায়ে ডান্ডা বাড়ি, ফাঁসির কাস্টে ঝুলাবে। তারা চায় এই দেশটাকে বাঘের মুল্লুক বানাতে, বলেন ঠিক কিনা? কিন্তু সেই সুযোগ কি দেয়া যাবে? যদি না দিতে হয় তাহলে অবশ্যই অন্যায় যেখানে আপনাকেই প্রতিরোধ করতে হবে। আপনি অপেক্ষায় থাকবেন পুলিশের, ও তো অপেক্ষায় আছে ঘুষের। ও অপেক্ষায় আছে কিসের? অফিস আদালতে গেলে দেখা যায় কাজ কাম ছেড়ে দিয়েই বসে আছে। খেয়াল করে দেখবেন, ডাক দিলে তারা সাড়া দিতে চায় না, 999-এ ফোন করলে তারা আসতে চায় না। ডক্টর ইউনূস নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আমি মনে করি বর্তমান সময়ে মন্দের অনেক ভালো। কিসের ভালো? মন্দের অনেক ভালো। অনেকেই বলে থাকেন সুদখোর, এই খোর, তাই খোর। সুদখোর না কিনা কথা কয় না। বুকে হাতে বলেন দিন আপনি সুদের সাথে জড়িত না। ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, আপনি ধার নেছেন 10 টাকা, বললেন কাটিয়ে নিলেন 12 টাকা, ও 2 টাকা কে টাকা? হ্যাঁ, আপনি মনে করেন আপনি পীর সাহেব। 2 কোটি টাকা সুদ খাওয়া, 2 টাকা সুদ খাওয়া, সুদই তো। আপনি মনে করেন যে না আপনি বেশ ভালো, আরে বাহ। অথচ আপনি কমনেতে কমনে সুদই আছেন। হ্যাঁ, আমাদের এক হুজুর বলতেছে, আমি আমাদের এক বিষয়ে বলতেছে, ওইটা তো ওই ফাউন্ডেশনের সুদ জড়িত, ওই ফাউন্ডেশনের খাবার আমি খাই না, আবার সেই ফাউন্ডেশনের মসজিদ ইমামতি করি, বেতনের টাকা নেই। আর একজনের নাম বলবো না, বড় বক্তা, এক বিড়ি ফ্যাক্টরির অনুষ্ঠানে আমাদের 7 তলায় খাবার দাওয়ার অনুষ্ঠান হচ্ছে। বললাম উস্তাদ চলেন 7 তলায় যেয়ে খেয়ে আসি। কই তুমিও বিড়ির টাকা খাবা? হারাম, স্পষ্ট হারাম। তা আমি আবার ম্যানেজারে বললাম তাহলে কি করা যায়, খাবার আয়োজন তো উপরে। তো বলছে তাহলে নিচে এনে দিই, দেখি হুজুর খাই কিনা। তো 7 তলাতে নামাই নিচে আনা হইলো, দেখো পান্দে লেখায় থাকে, মানে 1 তলা নামলেই হালাল হয়ে গেল। খালি শুধু আমাদের এই লেবাস টেবাস দেখি মনে করেন সব পরেজগার, আল্লাহওয়ালা। পরকালে দেখবেন আমাদের কি হবে, খাবো খালি।
খাবি খাবো, খাবি খাওয়া বোঝেন? মাছ যখন অক্সিজেন পায় না কি করে? তো আমাদের অবস্থা পরকালে এটা হবে।